গরুর মাংসের ভুনা খিচুড়ি তো সবাই খেয়েছেন, কিন্তু গরুর নল্লি দিয়ে ভুনা খিচুড়ি খেয়েছেন কখনো? গরুর নল্লি দিয়ে কখনোই ভুনা খিচুড়ি খাওয়া হয়নি। তো ফ্রাইডে স্পেশালে আজকে আয়োজনে ছিল গরুর নল্লি দিয়ে ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম, সাদিস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিতে ছিল গরুর নল্লি। মাংস সহ নল্লি দেখে লোভ আর সামলাতে পারিনি। তো হয়ে যাক ভুনা খিচুড়ি। আর বাঙালিয়ানা ঘরে ভুনা খিচুড়ি খায়নি এমন কোনো মানুষ আমার মনে হয় না আছে। সাথে নিয়েছি চিকেন ব্রেস্ট, এগুলো দিয়ে চিকেন কাটলেট করব। আর বেগুন ভাজা ছাড়া তো ভুনা খিচুড়ি জমবেই না। ওয়েদার ডিমান্ড হিসেবে কিন্তু ভুনা খিচুড়িটা বেশ পরিচিত। একটু বৃষ্টি হলেই কিংবা ঠান্ডা ওয়েদারে আমরা সবসময় ভুনা খিচুড়িটাকে সবার আগে রাখি, আর সেই সাথে গরুর মাংস তো থাকবেই। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রান্নায় যেন অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। নলিগুলোর সাথে কিন্তু অনেকগুলো মাংস ছিল, সেটা দিয়ে ভুনা খিচুড়িটা বেশ জমে যাবে। সাথে যেহেতু নলি ছিল, তাই আমি বেশ সময় নিয়ে মাংসটাকে রান্না করে নিব, যেন একদম ভালো মতো কুক হয়ে যায়। শুক্রবার মানেই কিন্তু একটা স্পেশাল ডে, আর এই ফ্রাইডে স্পেশালে আমি সবসময় একটু ভালো মন্দ রান্না করারই চেষ্টা করি। আর আজকে রাতে খেয়ে কালকে থেকে যেহেতু রোজা, তাহলে আর এক মাসে দুপুরের কোনো আয়োজন নেই। তাই আজকের এই ফ্রাইডে স্পেশালটা একটু বেশি স্পেশাল। আরব আমিরাতে কিন্তু বাংলাদেশের থেকে একদিন আগেই রোজা শুরু হয়ে যায়। তো সেই অনুযায়ী আমরা শনিবার থেকে রোজা শুরু করব ইনশাল্লাহ। রোজার এই এক মাসে কিন্তু দুপুরের আর কোনো আয়োজন থাকবে না, থাকবে সবকিছু আয়োজন ইফতার ঘিরে। তাই আজকের দুপুরে একটু স্পেশাল করেই রান্নাবান্না করছি। সাথে থাকবে চিকেন কাটলেট। আর চিকেন কাটলেট আমি কিভাবে করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মাংস রান্নাটা হয়ে গেলে আমি চাল ডালগুলো ধুয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিব এবং এগুলোকে আমি রান্না করে নিব। রান্না কিন্তু আর হতে বেশি সময় লাগবে না। আমি কিন্তু এর আগে কখনোই নলি দিয়ে ভুনা খিচুড়ি করিনি, আজকেই প্রথমবার ট্রাই করলাম। আসলে যারা রান্না বান্না করে তারা কিন্তু নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে খুবই পছন্দ করে। আমিও তার ব্যতিক্রম না। আমারও ভালো লাগে নতুন নতুন রেসিপি ট্রাই করতে আর নতুন নতুন রান্না করতে। সেই রেসিপি খেয়ে যখন সবাই প্রশংসা করে তখন কিন্তু আর আনন্দের বাদ মারে না। আমার কাছে খুব ভালো লাগে যখন আমি কিছু রান্না করি এবং সেগুলো খেয়ে আমার পরিবার পরিজন খুব প্রশংসা করে। এই তো রান্নাটা হয়ে গেছে, একদম লোভনীয় হয়েছে। সেই সাথে করে নেব কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি চিকেন কাটলেটটা করব। আর চিকেন কাটলেটে পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি কাঁচা পেঁয়াজ কখনোই ব্যবহার করি না। এখানে মুরগির মাংস আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা আর সব রকম মশলা দিয়ে এগুলোকে আমি কাটলেটের শেপ দিয়ে দিয়েছি। সবগুলো করে নিয়েছি। এখানে কিছু ফ্রোজেন করে রেখে দেব, এগুলো রোজার মধ্যে কিন্তু বেশ কাজে দিবে ইফতারের সময়। সবগুলো কাটলেট আমি ডাবল কোট করে নিয়েছি। ডাবল কোট করলে কিন্তু উপরটা বেশ মুচমুচে হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে। কাটলেটগুলো একটু বড় সাইজ করেছিলাম, সেখান থেকে দুইটা আমি ভেজে নেবো, বাকিগুলো ফ্রোজেন করব। আর ডেজার্ট আইটেমে ছিল গাজরের হালুয়া। এত মজা হয়েছিল, মনে হচ্ছিল যেন দুধের সন্দেশ খাচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে আমার ফাইনাল লুক ছিল আজকের মেনুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।